আমার আগের ভিডিওটাতে যেমনটা বলেছিলাম, মায়ের নতুন মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি মায়ের আদি মন্দিরটি দর্শন করতে। বলা হয় এই সতীপীঠে মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটি পড়েছিল। আমরা সামনে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছি, আনুমানিক 1770 থেকে 1780-র মধ্যে কীর্তিচন্দ্র বারবারুয়া এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন 11 শতকে কালাপাহাড় দ্বারা এই মন্দিরটি ধ্বংস হওয়ার পরে। লোকমুখে প্রচলিত আছে মায়ের এই গর্ভগৃহটি নাকি একদম পৃথিবীর মধ্যস্থলে অবস্থিত। মায়ের এই মন্দিরে মায়ের পাশাপাশি নিত্য পূজিত হন মহিরাবণের আরাধিতা দেবী ভদ্রকালী। পুরাণ মতে রাম এবং রাবণের যুদ্ধ চলাকালীন মহিরাবণ ছলনার মাধ্যমে রাম এবং লক্ষ্মণকে নিয়ে যায় পাতালপুরীতে দেবী ভদ্রকালীর সামনে বলি দেওয়ার জন্য, কিন্তু হনুমানের বুদ্ধিতে প্রাণ হারায় মহিরাবণ নিজেই। তারপর স্বয়ং দেবী ভদ্রকালীর ইচ্ছায় রাম, লক্ষ্মণ এবং হনুমান পাতাল সুড়ঙ্গ পথে দেবীকে নিয়ে এসে অধিষ্ঠিত করেন এই স্থানে। দেবীর গর্ভগৃহে সেই সুড়ঙ্গ পথের একটি ক্ষুদ্র মুখ আজও বর্তমান। এই মন্দির প্রাঙ্গণেই রয়েছে শ্যামসুন্দর এবং রাধারানীর আরেকটি মন্দির। মায়ের এই মন্দিরেও নিত্য পূজা এবং ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। মায়ের এই আদি মন্দিরে আমিষ ভোগ এবং নতুন মন্দিরে খাওয়ানো হয় নিরামিষ ভোগ। এই মন্দির প্রাঙ্গণে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার ফিরে আসি নতুন মন্দিরে ভোগ খাওয়ার উদ্দেশ্যে, যার জন্য কুপন আমরা আগেই কেটে রেখেছিলাম। অনেক দিনের ইচ্ছার পর অবশেষে মা যোগাদ্দার মন্দির দর্শন করে ভোগ খেয়ে আর নানান ঐতিহাসিক আর পৌরাণিক গল্প সাথে করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে।